মানিকগঞ্জে 714 কোটি টাকার সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সে লক্ষ্য পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে, কারণ আমরা কয়েকটি জায়গায় দেখেছি বা মানিকগঞ্জের সর্বত্রই দেখেছি একসময় একটা হলুদ চাদরে যে মাঠের পর মাঠ সরিষা ফুল ছিল, ফুলের থেকে কিন্তু অনেক ভালো সরিষা হয়েছে এবং কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছে এই সরিষা তোলা, মাড়াই করা এবং সেটাকে শুকিয়ে বাজারে বিক্রির জন্যে তারা প্রক্রিয়া করছে। আমরা দেখেছি এখন ভরা মৌসুম, সরিষা তুলেই কৃষকরা এখানে প্রথমত ধান বুনবেন এবং ধান করার পরে সেই জমিগুলো থেকে তারা আবার ধান পাবে, সেই আশায় তারা কিন্তু এবার 6 থেকে 5 মণ পর্যন্ত প্রত্যেকটা বিঘা প্রতি সরিষা পাচ্ছেন। অর্থাৎ বলা হচ্ছে এবার বাম্পার ফলন হয়েছে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে, আর বাম্পার ফলন হওয়ার কারণে কৃষকরা খুশি। অন্যদিকে দামটাও কিন্তু ভালো। এখন যেহেতু যুদ্ধ চলছে, দেশের তেল দিয়ে দেশের চাহিদা পূরণ করার জন্য বেশ উপকারে আসবে এই সরিষা। শুধু বাড়ির যে পুরুষেরা তাই নয়, আমরা দেখেছি যারা কিষানি রয়েছে, ছেলে বুড়ো সবাইকে মিলেই তারা জমিতে এই সরিষা তুলছেন, তুলে শুকিয়ে বিক্রির উদ্দেশ্যে তারা প্রক্রিয়াজাত করছে। অর্থাৎ এখন যে মৌসুমটা চলছে সেটা হচ্ছে বসন্তকাল। বসন্তকালে পাকা সরিষা যেমন একটা মন কেড়ে নেয়, দিগন্ত জোড়া এই সরিষা ফুল দেখে এবং পাকা সরিষা দেখে অনেক ভালো লাগছিল আমাদের। কৃষকরা তাদের জমি থেকে সরিষাগুলো সংগ্রহ করে অর্থাৎ তুলে আবার নির্দিষ্ট স্থানে নিয়ে সেটা ট্রাক্টর দিয়ে মাড়াই করা দেখে এবং যে প্রকৃতির যে অপরূপ দৃশ্য তা কিন্তু অনেক ভালো লেগেছে। তাই বিষয়গুলো আপনাদের ধারণ করে দেখানোর চেষ্টা করছি। এটাই প্রকৃত বাংলার রূপ। আর এটা কিন্তু মানিকগঞ্জে প্রায় 63,273 হেক্টর জমিতে এই সরিষা উৎপাদন হয়েছে, যা প্রায় 95,273 মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য আমি প্রথমেই বলেছিলাম প্রায় 714 কোটি টাকা। অর্থাৎ 714 কোটি টাকা মূল্যের বর্তমান যে বাজার রয়েছে তার সরিষা উৎপাদন করেছে মানিকগঞ্জের কৃষকেরা। আর এই সরিষা অর্থনৈতিকভাবে অনেক উপকারে এবার আসবে। বৈশ্বিক সমস্যা একদিকে চলছে, তেলের ঘাটতি হচ্ছে, যেটা আমদানি করা তেল, অর্থাৎ আমদানি করা তেলের যে চাহিদাটা তা পূরণ করবে এই সরিষার তেল, যার জন্যে একটা বড় ধরনের ফসল হিসাবে অর্থনীতিতে একটা বড় ধরনের সাপোর্ট দিবে বলে আশা করা যাচ্ছে। মানিকগঞ্জ কিন্তু এই সরিষা উৎপাদনের জন্যে তৃতীয় বৃহত্তম
জেলা বাংলাদেশের। আর সেই তৃতীয় বৃহত্তম এই জেলাতে যে পরিমাণ সরিষা উৎপাদন হয়েছে, কৃষকরা তাদের ঘাম শ্রম দিয়ে উৎপাদন করেছে তার সঠিক মূল্য পাবে এবং এই সোনালি ফসলটি সকলের মন কাড়বে, এমনটি আশা সকলকেই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ সকল।